বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ আগামী 22 তারিখ থেকে শুরু প্রথম টেস্ট বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের সাথে। ও প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে একদম কিনছে ফেলছিল ওয়েস্ট ইন্ডিজকে। তো প্রস্তুতি ম্যাচে তো ভালো করছে, এবার দেখার ফলে আসল টেস্টে কি করে বাংলাদেশ। বাংলাদেশের জন্য শুভকামনা। মানে এই দুইটা টেস্ট খেলবে বাংলাদেশ, এরপরে 3টা টি20 খেলবে, 3টা ওডিআই খেলবে। এখন কথা হচ্ছে টেস্টে তো বাংলাদেশের অবস্থা একেবারেই খারাপ, টি20তে বাংলাদেশ খেলা পারে না, ওডিআইতে কোনোরকম মোটামুটি পারত, যা র্যাঙ্কিংও ছিল ভালো, কিন্তু আফগানিস্তানের সাথে হেরে সেটাও গেল ডাব্বা। মানে বাংলাদেশের অবস্থা একেবারে খারাপ হয়ে গেল বাইরে ভাই। ওয়ানডেতেও এখন বাজে অবস্থা বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে কি হারাতে পারবে? মানে হারানোটা কি এতটাই সহজ? টি20 আপনার ওডিআই টেস্ট 3টাই খেলবে। প্রথম টেস্ট শুরু হবে 22 তারিখ থেকে, এরপরে খেলবে টি20, এরপরে ওডিআই। অবস্থা হচ্ছে এখন বাংলাদেশ কি জিততে পারবে? মানে বাংলাদেশ টেস্টে পারবে বলে মনে হয় না, যদিও ভালো খেলবে আশা করি। তো বাংলাদেশের স্কোয়াডটা কিন্তু অনেক শক্তিশালী সাজাইছে, যে লেভেলের শক্তিশালী একটা স্কোয়াড সাজাইছে। এক নজর যদি দেখে নিই আমরা, নাজমুল হোসেন শান্ত লর্ড, সে ক্যাপ্টেন সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, তারপরে যায় হচ্ছে মোমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, নতুন প্লেয়ার অভিষেক হয়েছিল সাউথ আফ্রিকার সাথে চট্টগ্রামে। তো লিটন কুমার দাস, জাকের আলী, অনেক, বাংলার ম্যাক্সওয়েল। তো মেহেদী হাসান মিরাজ ভাইস ক্যাপ্টেন আমাদের প্রিয় সবার খেলোয়াড় তাইজুল ইসলাম, আমাদের মিরপুরের শক্তিশালী একজন বোলার তাইজুল ইসলাম, মিরপুরে একদম সব কাঁপাই দেয়, বাইরের দেশে গেলে তখন আর খেলতে পারে না। তারপরে আছে আপনার শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মুরাদ। এ হচ্ছে বাংলাদেশের শক্তিশালী একটা স্কোয়াড, টেস্ট স্কোয়াড। এই স্কোয়াড দিয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে একদম পথে পথে করে দিবে, হারাই দিবে, এটা আমরা মনে মনে প্রতিবার আশা করি। কিন্তু পরে ম্যাচ শেষ হলে দেখা যায় যে উল্টোটা। বাংলাদেশের জন্য সবাই আমরা মানে যতবার বাংলাদেশ হেরে যাক, এরপরেও আমরা চাই যে বাংলাদেশের খেলা দেখবো না বলেও এরপরে আবার টিভির সামনে এমনি করে, মোবাইলের সামনে এমনি করে হাগরে তাকিয়ে থাকি, কারণ আমাদের দেশের খেলা আমরা কীভাবে না দেখি। তো এখন এই হচ্ছে শক্তিশালী স্কোয়াড বাংলাদেশের। নাজমুল হোসেন, এখন এখানে অনেকে বলতেছে যে এই সাদমানা আর হচ্ছে জাকিরকে কী কারণে নিয়েছে। এটা আসলে বিষয়টা কথাটা খারাপ বলা নাই। সাদমানা জাকিরকে কী কারণে নিয়েছে ভাই? ইন্ডিয়া সিরিজে তাদের বাজে অবস্থা, সাউথ আফ্রিকা সিরিজে তাও বাজে অবস্থা, মানে একটা সিরিজে তারা ভালো খেলতে পারে না। এদের আবার ওপেনিংয়ে নামায়, এটা মানে কী কারণে? এদেরকে পারে না খেলতে। সোহানকে কেন সুযোগ দেয় না? নুরুল হাসান সোহানকে সুযোগ দেয় না কেন? তাকেও তো সুযোগ দিতে পারে, টেস্টে স্কোয়াডে তো সুযোগ দিতে পারে। এদেরকে যারা পারতেছে না এদেরকে রেখে কি লাভ? এদেরকে বাদ দিয়ে নুরুল হাসান সোহান আছে, আরও খেলোয়াড়রা আছে, এনামুল হক বিজয় আছে, তাদেরকে সুযোগ না দিয়ে বারবার এই স্কোয়াডে দিবে সাজাচ্ছে। তো এই কথাটাই অনেকে বলতেছে, মানে এদেরকে কী কারণ নিয়েছে? অ্যাটলিস্ট জাকের আর সাদমানকে তো বাদ দেওয়া দরকার ছিল, কারণ এরা একদম বাজে লেভেলের খেলা খেলে। যেমন আপনার একটা সেঞ্চুরি তো করার নাই, আপনার ইন্ডিয়া সিরিজ বলেন, সাউথ আফ্রিকা সিরিজ বলেন, মানে একটা সিরিজে ভালো রান করতে পারে না এরা। মনে হচ্ছে আপনার 15-20 রানের আগে এরা যায় নাই। টেস্টে তো একদম বাজে লেভেলের খেলা খেলে। ওয়েস্ট ইন্ডিজে মনে হচ্ছে আবার নতুন কোনো রেকর্ড করে ফেলবে বাংলাদেশ। নতুন রেকর্ড বলতে 46 রান বা 100 রানের আগে যদি অল আউট হয়ে যায়, এটা তো নতুন রেকর্ড বলে। দেখা যাক কী করে বাংলাদেশ। আগামী 22 তারিখ থেকে শুরু হচ্ছে খেলা। স্কোয়াডটা মোটামুটি মানে সাজাইছে বেশ শক্তিশালী স্কোয়াড। এই শক্তিশালী স্কোয়াডের সাথে কি ওয়েস্ট ইন্ডিজ পারবে? আর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে ম্যাচ হারানোটা আসলে অনেক কষ্টকর হবে বাংলাদেশের জন্য। বাংলাদেশ টেস্টে পারে না, টি20তে পারে না, ওডিআইতে কোনোরকম পারে। এখন আমাদের আশা শুধু ওডিআই সিরিজটা কোনোরকম জিতা। আর এখানে সিনিয়র প্লেয়ারও নাই কোনো সাকিব আমাদের, নাই কোনো ওডিআইতে তো মাহমুদুল্লাহ আর মুশফিক আছে। মুশফিকুর রহিম কিন্তু আফগানিস্তানের সিরিজে ইনজুরি হয়ে গেছিলো, এরপরে ওডিআইতে হয়তো ফিরতে পারে। দুজন খেলবে। মাহমুদুল ইয়াদকে নিয়ে অনেক ট্রোল করেছিল, এরপরে সে দেখাই দিছে 97 রানের একটা ইনিংস খেলে দেখাই দিছিল আফগানিস্তানের সাথে। কিন্তু সিরিজটা আমরা পারলাম না জিততে, একদম তলানিতে পড়ে গেলাম র্যাঙ্কিংয়ের, 9 নম্বর র্যাঙ্কিংয়ে চলে গেলাম। এখন আমাদের বাংলাদেশের র্যাঙ্কিং 9, মানে টি20তেও 9 নম্বর র্যাঙ্কিং, টিম র্যাঙ্কিং, ওডিআইতে 9 নম্বর র্যাঙ্কিং, টেস্টে 9 নম্বর। এই 9টা ছাড়তেছে না, এখন 9 নম্বর পিছু ছাড়বে না বাংলাদেশ। কদিন পরে 9 থেকে 10 নম্বরে চলে যাবে। তো বাংলাদেশের জন্য শুভকামনা জানাই। আশা করি এই মিশনে আমাদের জয় হবে, মানে অ্যাটলিস্ট একটা সিরিজ জয় হবে অন্তত। টেস্ট সিরিজ না হলে, টেস্ট সিরিজ আর টি20 সিরিজ বাদ দিয়ে যদি অ্যাটলিস্ট ওয়ানডে সিরিজটা আমাদের সবার দর্শকদেরকে হাসানোর জন্য হলেও ওয়ানডে সিরিজটা মানে জিতার দরকার বাংলাদেশের। জিততে পারে ইনশাল্লাহ, মানে বাংলাদেশের জন্য শুভকামনা।